মসজিদে প্রবেশ করে সরাসরি বসা যাবে কি না? বিভিন্ন মসজিদে সুন্নতের সময় দেওয়া হয়, আমি শুধুমাত্র এই মসজিদের সময় দেই না। কেন দেই না? কোরআন হাদিস দিয়ে জাতিকে জানাতে হবে, বুঝাতে হবে। আমি এর আগেও বলছি, আজকে আবারও স্পষ্ট ভাষায় বলছি। এখানে মিডিয়া আছে, মিডিয়াও দেখতেছে, রেকর্ড হচ্ছে। আপনারা একটু আপনাদের দিলের কানে একটু রেকর্ড করে নেন। প্রথমত বলছি, মসজিদের আদব। বেশি সময় নেব না, অল্প সময় দুইটা হাদিস বলেই আমি আমার বক্তব্য শেষ করব। মন দিয়ে শুনতে হবে। মসজিদে প্রবেশ করে সরাসরি বসা যাবে কি না, এটা একটা প্রশ্ন। এইটার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস হলো বুখারী শরীফের 1163 নম্বর হাদিস। আরেকটি ওই হাদিসটায় মুসলিম শরীফের ভিতরে এসেছে 714 নম্বর হাদিস। ভালো করে শোনেন। নবীজি বলেন, আন আবি কাতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা। নবীজি বলেছেন, যখন তুমি মসজিদের ভিতরে প্রবেশ করবে, ফালা ইউজলিস, ফালা ফা মানে অতঃপর, লা মানে না, ইজলিস মানে বসবা না। নবীজি বলেছেন তুমি বসবে না, ফালা ইজলিস, তুমি বসবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না 2 রাকাত নামাজ তুমি আদায় করবে। এ বক্তব্য দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো, মসজিদে আপনি যখনই ঢোকেন আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতেই, এটা রাসূল নির্দেশ দিয়েছেন। বোঝা গেছে আপনাদের? এটা 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস শুনুন, নবীজি বলেছেন, এটা মুসলিম শরীফের 875 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা দাখালা রাজুলুল মাসজিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে দাখালা রাজুলুল মাসজিদা, যখন কোনো পুরুষ, যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবুল ইয়াওমাল জুমআ, একদিন এক মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার বক্তব্য দিচ্ছিলেন। সেই দিনে এক ব্যক্তি এসে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। নবীজি মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আসাল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? ওই ব্যক্তি বললেন, ক্বালা লা, আমি আদায় করি নাই। নবীজি তখন বললেন, ক্বালা কুম ফাসাল্লি রাকাতাইন, ক্বালা, নবীজি বললেন, কুম, তুমি দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। নবীজি মসজিদের খুতবা দিচ্ছিলেন। খুতবা শোনা ওয়াজিব না নফল? আরো আসতে বলেন, ওয়াজিব না নফল? ওয়াজিব। খুতবা নবীজি ব্রেক করে দিলেন। দেওয়ার পরে নবীজি বলছেন, কুম, তুমি দাঁড়াও। বললেন, ফাসাল্লি রাকাতাইন, কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও, 2 রাকাত নামাজ আদায় করো, তারপর বসো। এই নির্দেশ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এই 2টা হাদিস দ্বারা প্রমাণ হলো যে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বসার কোনো নির্দেশনা আছে? গেল।
দুঃখের বিষয় হলো সত্য যে হাদিস প্রমাণ করে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে অধিকাংশ মসজিদে আমি দেখেছি ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছেন আর মুসল্লি এসে নামাজে দাঁড়াচ্ছেন, ওই সময় ইমাম সাহেব ডাক দিয়ে ওখান বসেন, পরে সুন্নতের সময় দেওয়া হবে। এরকম বক্তব্য শোনেন নাই? আরে আরো আসতে বলেন, শোনেন নাই? নবীজি বললেন তুমি দাঁড়াও, কুম ফাসল্লি রাকাতাইন, তুমি নামাজ আদায় করো তারপর বসো। আর আমার মসজিদের ইমাম বলছে যে বসেন, পরে সুন্নতের সময় দেওয়া হবে। হাদিসের বিপরীত গেল কিনা? কথা বলে না। এটাই নিয়ে আমাদের মাথা ব্যথা, ইমাম সাহেব আমাদের দিচ্ছে না কেন? কিন্তু হ্যাঁ, নির্দেশনা আছে যতবার যখনই মসজিদে ঢুকবেন তখনই আপনাকে এই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কিন্তু অনেক ইমাম সাহেব বলছেন যে নিষিদ্ধ যে সময় 3 সময়, সূর্য ওঠার সময়, দ্বীপ্রহের সময়, সূর্য ডোবার সময়, এই 3 সময় কিন্তু নামাজ আদায় করা যাবে না। অনেক ইমাম বলেছেন যে, অনেক আলেম বলেছেন যে না, রাসূল যে নির্দেশ দিয়েছেন 3 সময়ে পড়া যাবে। কিন্তু আমরা এটা ভেদাভেদে যাই কেন? ভেদাভেদে যাওয়ার দরকার নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটা যে আমাদের সমাজের মানুষেরা এই যে নামাজটা 2 রাকাত নামাজ জুমার সময় ঢুকে আদায় করতে হয় বা অন্য নামাজের সময় ঢুকে আদায় করতে হয়, এইটা কি সূর্য ওঠার সময়, দ্বীপ্রহের সময়, তারপর সূর্য ডোবার সময়? কথা নাই বোঝেন আমার। এই নামাজটা আদায় করলে সমস্যা কোথায় আপনার? অনেকে বলে হুজুর আমাদের সুন্নত নামাজে ডিস্টার্ব হয়, আপনার বক্তব্য শোনার জন্য 5-7-10 কিলো থেকে আসি, ভালো লাগে। তা ভাই আপনাকে বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করব, জি আপনাকে ধন্যবাদ আপনি আসার জন্য, কিন্তু আপনি একটু আগাম আসবেন, আপনি নামাজটা আদায় করে নিয়েই বসবেন, তাহলে নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 2 নম্বর হলো নবীজি তো এটাও হাদিস বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি একটা উট কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। আমি দেখি আমার মুসল্লিরা এই 1:30টা যখন বাজে ঠিক সেই সময় অর্ধেক বেশি মুসল্লি আসে, অর্ধেকেরও বেশি মুসল্লি 1:30টা বাজার আগে আগে আসি বৈশিকা হুজুর তো এখন সুন্নতের সময় দিচ্ছে, সুন্নত করা পরে নামাজ করা পরে সালাম ফিরে আর না দোয়াও না করে অতে বাইরে হয়ে যায়, এরকম মুসল্লি নাই এখানে? তা যেহেতু নবীজি 2 রাকাত নামাজ পড়তে, এখন আপনি বলবেন যে কাবলাল জুমার নামাজটা কখন পড়বো? তাহলে আপনি তো ঢুকেই 2-4 রাকাত নামাজ পড়লেনই, 2 রাকাত পড়লেন, আর 4 রাকাত পড়ে বসলে অসুবিধা কোথায়? এইটা নিয়ে আমি বাড়াবাড়ি করতে চাই না, এটা নিয়ে আমি কোনো ফতোয়াও এখানে দিতে চাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মহান আল্লাহ কোরআনে বলেছেন আল কতলু আশাদ্দু মিনাল ফিতনা, ফিতনা সৃষ্টি করা মানুষ হত্যার চেয়েও জঘন্য। ঠিক, ফিতনা সৃষ্টি করা মানুষ হত্যার চেয়েও। আমি যদি শক্তভাবে আজকে বলি যে না কাবলাল জুমা এসে পড়বেন, কোনো সময় দেওয়া হবে না, 1 প্রকার মুসল্লি এখানে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, বড় হুজুর আসছে, গোটা দুনিয়া এক পাশে, ইনি আর এক পাশে। আরে আরো আসতে বলেন, ঠিক না বেটি? এই কথাই বলবে মসজিদের বারান্দাটা পার হয়। আমি এটা নিয়ে বলতেছি না, কিন্তু আমার কথা এখানে আছে। মাঝে মাঝে আমার বক্তব্যর আলোচনা 35-40 পর্যন্ত যায় কিনা? কিন্তু কিছু মুসল্লিকে আমি দেখি ইস করে মানে কোতাকুতি শুরু হয়, হুজুর শুরু করেন না কেন, বক্তব্য শেষ করেন না কেন, নামাজটা কখন পড়াইবেন, আছে না নাই? আমি আপনাদেরকে বলছি শুনুন, আপনাদেরকে বলছি শুনুন, আপনারা যারা এইরকম কোতাকুতি করবেন তাদেরকে বলছি শুনুন, এই 40-এ জামাত শেষ করলাম, আরো 5 মিনিট দিতে হবে নামাজের সময় কমপক্ষে, ঠিক না? ঠিক, কত হলো? আর 5 মিনিট লাগবে খুতবা, কত হলো? 50। আরো 10 মিনিট লাগবে নামাজ, কত হলো? 2টা বেজে গেল, ঠিক কিনা? তখন তো আপনি লিখবেন হুজুর এলে কেমন ঘটনা, 2টা বাজা নামাজ পড়তে। নাই এরকম মুসল্লি সমাজে? কথা বলেন নাই? খবরদার একটি কথাও বলতে পারবেন না, যেই দিন কথা বলবেন সেই দিন ইমামতি ছেড়ে দিয়ে চলে যাব।
এখানের সম্পূর্ণ দায়িত্ব হলো আমার। জয়টা পর্যন্ত নিয়ে যাবো, ওইটা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। কোনো কোথাকুতি কোনো কোথাকুতি চলবে না। আমি দেব সময়, কোনো সমস্যা নাই। আমার সমস্যা, এত সমস্যা হয়ে গেল, 5 মিনিট সময় দিলে অসুবিধা কোথায়? না দিয়ে বরং যদি ফিতনা হয়, ফিতনার দরকার কি আমার সমাজের ভিতরে? ঠিক না ঠিক? দেব আমি সময়, কোনো অসুবিধা নাই। আগামী জুমার থেকে আপনারা 4 রাকাত করে সময় পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুনে রাখুন, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। যে শক্ত হাদিসটি বলেছি, এটা যদি অমান্য করেন, এটার ব্যাপারে নবীজির হাদিসটি কি মানে অমান্য করা হবে না? হ্যাঁ, তাহাতুল উজুর মসজিদ, তাহাতুল উজুর মানে নামাজ, এটা মসজিদের সম্মানে, এটা মসজিদের সম্মানে তাহাতুল উজুর নামাজ বা দুখুলুল মসজিদ বলা হয়। এক এক হাদিসে এক এক ভাবে এসেছে। মূল বিষয় এটা কোনো ধরা দিতে হবে না, কোনো তায়াতুল উজুও ধরে দিতে হবে না, ওই সুন্নত নফল ফরজ কিছুই ধরে দিতে হবে না। আল্লাহর নবীর নির্দেশনা, আপনার ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারেন, পড়ে নেবেন। হ্যাঁ, কথাটা কি বুঝতে পেরেছেন? এটাই, এটা নিয়ে আর কোনো আমি মানে বিতর্কে যাই নাই। আমি বিশ্বাস করি, সত্য বলি না মিথ্যা বলি আল্লাহ ভালো জানে, আপনারা ভালো জানেন। এখানে প্রায় 4 বছরের বেশি হলো দায়িত্ব পালন করার। আমি কোনোদিন মাসালাগত দিক থেকে, একতালাপগত দিক থেকে কোনো বিষয়ে আমি মানে বিবাদ সৃষ্টি করার কোনো বক্তব্য দিয়েছি? বলেন আপনারা, দিয়েছি? দেইনি। আমি ওইটাই এড়িয়ে যাই। কেন? সমাজের ভিতরে হাজারো ফরজ কাজ প্রতিষ্ঠিত হয় নাই, সেগুলো পড়ে আছে। সেগুলো প্রতিষ্ঠিত করার কোনো কাজ নাই। হাত বান্ধা নফল, বুকত না পীড়িত, না নাবিদ, না কপালত, এগুলো নিয়ে সমাজের ভিতরে মারামারি ডাঙ্গাডাঙ্গি আছে না নাই? এটা তো কোনো কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে সমাজে যেগুলো ফরজ কাজ ছিল, এগুলো প্রতিষ্ঠিত করার জন্য তুমি কাজ করেছো কি করো নাই? সুন্নত নামাজ, আপনি সৌদি আরবে যান, হাজী সাহেব যারা গিয়েছেন অনেকে দেখেছেন, আল্লাহ আকবার করে নিয়ত করে বান দিয়ে মানুষ হাত ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। নাই? যারা হাজী সাহেব গিয়েছে জিজ্ঞাসা করেন, তা তার নামাজ হবে না? তাহলে ওটা নিয়ে ঝগড়া করে সমাজের ভিতরে বিবাদ সৃষ্টি করার দরকার কি? সমাজের সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, মানুষের সম্পদ নষ্ট করতেছে, সমাজে আল্লাহর দ্বীন কায়েম নাই, সেগুলো নিয়ে চিন্তা নাই, আপনার নফল আর মুস্তাহাব ধরে টানার নেই। কথা বলেন ঠিক না? এইগুলো কখনো আমাদের করা যাবে না। এইগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে।